হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি খিচুড়ি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভাবলাম খিচুড়ি রান্না করব, তা সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আর দেখতে থাকুন কিভাবে আমি বানাই। এই দেখুন, এখানে আমি মুগ ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আজকের খিচুড়িটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব। এটাকেও আমি ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে খিচুড়িটা রান্না করে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিলাম। একটু কুমড়ো আর একটু আলু দেব, তাই এগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে একটু লাল লাল করে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলের মধ্যেই আবার কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খিচুড়িটা আমি একেবারে সম্বর দেব, এই তেলেই রান্নাটা করে নিচ্ছে। তেজপাতা দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি জিরে আর আদা বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো টমেটো। 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, লাগলে পরে দেবো। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খিচুড়ি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, এরকম আমার মতন একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আমি এইভাবেই বানাই বেশিরভাগ, কোনো ঝামেলা নেই, সহজেই হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো আলু আর কুমড়োটা। এখন আমি এক এক করে সব কিছুই দিয়ে দেবো। দিয়ে দেবো ডাল,
চাল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে 4-5 মিনিট কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি 4-5 মিনিট কষিয়ে নিচ্ছি। আমি 4 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি চাল ডাল মশলা সব কিছু। এখন দিয়ে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটাই দিতে হয় এই খিচুড়িটা, আপনারা আবার ঠান্ডা জল দেবেন না। আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, যদি লাগে পরে আবার গরম করে দেব। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। খিচুড়িটা আমি 7-8 মিনিট রান্না করে নিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে, তবে আর একটু জল লাগবে। আমি জল গরম করে রেখেছি, দিয়ে দেবো। এই দেখুন ডাল চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর 4-5 মিনিট ফোটালেই খিচুড়িটা রেডি হয়ে যাবে। আমি 4-5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খিচুড়িটা আমি আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি, এখন একদম হয়ে গেছে। এই খিচুড়িটাই ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। আমি এরকমই নামিয়ে ফেলবো। এখন দিয়ে দেব ঘি। এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা দিয়ে দেব। আপনারা ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ধনে পাতা নেই তাই দিলাম না। এখন ঘি আর গরম মশলা ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নামিয়ে ফেলব। খিচুড়িটা আমি নামিয়ে নিয়েছি, আর একটা থালা নিয়েছি, এখন থালায় ঢেলে নেব। কিছুটা আমি থালায় ঢেলে নিয়েছি, আর কিছু ভাজা এখানে করে রেখেছিলাম আমি দিয়ে দেব। বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা।
এখন দিয়ে দেবো তুলসী পাতা। ভোগের জন্য থালিটা আমার একদম রেডি। আজকে আমার এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।